চলে আসলাম আজকের সকালের টিফিন নিয়ে। মানে আমাদের টিফিন আজকে আমি প্রত্যেককে হেলদি ফুড খাইয়েছি, কারণ বাড়িতে এত ফ্রুটস ছিল, খাওয়া হচ্ছে না। দাদা ফ্রুটসের পর ফ্রুটস এনেই চলেছে, তাই আমি আজকে সকালে প্রত্যেককে থালা ভরে ফল কেটে দিয়েছি। যত রকম ফল বাড়িতে ছিল ব্রেড দিয়ে দিয়েছি, বলতে পারো হেলদি ফুড। তো শুরু হয়ে গেছে সকাল থেকে। আর আমি ভিডিও করতে পারিনি, সময় পাইনি, এত কাজ থাকে। তো দেখিয়ে দিলাম এবার ডাইরেক্ট নিয়ে দুপুরের লাঞ্চ মেনু কী করেছিলাম। তো আজকে শরীরটা ভীষণ টানছিল, সেই হিসেবে মানে টানছিল মানে একটু উইক লাগছিল। যাই হোক, তার জন্য খুব একটা বেশি রান্না আজকে করিনি। দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছি। তো আজকে যে পালং শাকটা করেছি সব সবজি দিয়ে, এটা মানে বছরে আমরা এই প্রথম পালং শাকটা খেলাম এ বছরে। আর এটা হচ্ছে আলু মটর পনিরের তরকারি। তো দেখে নিলে আমাদের, আর শশা এক বাটি প্রায় ছিল, এক বাটি না হলে হাফ বাটি ছিল। খেতে খেতে আমি শেষ করে দিয়েছি। তো এটা হলো সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলায় মোটামুটি 8:30টার পরে এই ভিডিওটা। তো আমার কাছে অনেকেই আবদার করেছে যে ঠেকুয়া খাবে, আর অনেকে জেনে গেছে যে আমি একটু ঠেকুয়া বানাতে পারি। যেহেতু আমরা ঝাড়খণ্ড বর্ডারে ছিলাম, তো আমার যেহেতু একটু রান্নার দিকে ন্যাক আছে, যার জন্য আমি আমার প্রতিবেশীদের কাছ থেকে ঠেকুয়া বানানোটা শিখেছিলাম বা বাড়িতে করতাম। তবে বিগত 3 বছর তো আমরা কলকাতাতে এসেছি, 3 বছর ধরে করিনি। তার আগেও নানা রকম সমস্যা, করোনা, এইসব কারণে মানে 5-6 বছর পর আবার ঠেকুয়া নিয়ে আজকে বসছি। খুব কম পরিমাণে ঠেকুয়া করেছি। আমার ছেলে তো তার অফিস কলিকে যা ফিরিস্তি দিল, আমি বললাম বাবারে, এ তো 1 কিলো আটা ময়দার ঠেকুয়া করতে হবে, আমি তো অত এখন পারবো না, কারণ অনেক দিন করিনি, তার মধ্যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না। তাই আমি বললাম ঠিক আছে, অল্প একটু করি, করে দেখি আবার আগের মতন হচ্ছে কি না। কারণ মানে দীর্ঘ বললাম তো 5-6 বছর করিনি, তার অভ্যাসটা চলে গেছে। তো ঠেকুয়া বানালাম। আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করলাম না, কারণ আমি নিজেই বলতে পারো আবার নতুন করেই শুরু করলাম। তো যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করব। আর দারুণ হয়েছিল। আমি ওখানেও খুব সুন্দর, মানে নর্মালি যারা ঠেকুয়া বানায় আর কি, এক একটা ঠেকুয়া এত বাজে খেতে হয়, বলতে নেই, ঠাকুরের প্রসাদ, কিন্তু মানে খাওয়া যায় না। আর এক একটা ঠেকুয়া হয় বিস্কুটের মতন, আর আমি এই বিস্কুটের মতন ঠেকুয়াটাই শিখেছিলাম। তো এখন আমি মানে আমার ঠেকুয়া খেলে হয়তো অনেকে বলবে আমি বাঙালি না, আমি হয়তো ঠেকুয়া পাটি। তো যাই হোক, ঠেকুয়াটা সত্যিই ভালো ছিল, ভালো হয়েছিল আর কি, আমি নিজের বলে বলছি না। তো আমার ছেলেদের অফিস কলিগকেও একবার খাওয়াতে হবে। তাছাড়া এখনও অনেক আছে, আমার প্রতিবেশীও খেতে চেয়েছে, তাকেও খাওয়াতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একবারে অতগুলো করতে পারবো না। কালকে মানে 2 কৌটোর করলাম, সে 2 কৌটো আটা নিয়ে মাত্র 22টা ঠেকুয়া হয়েছে, 20 থেকে 22টা ঠেকুয়া হয়েছে। হতেই কয়েকটা উড়ে গেল। তো এই অবস্থা। তো আমি অবশ্যই এই রেসিপিটা আবার করব, কারণ হয়নি। আমার ছেলের অফিস কলিগকে দিতে হবে আরও, বলছে জানি না কতগুলো, ও যা ফিরিস্তি দিচ্ছে অতগুলো আমি বানাতে পারবো না হয়তো। আর আমার প্রতিবেশীকে দিতে হবে, আরও অনেককেই দিতে হবে। অনেকেই আমার কাছে ঠেকুয়া খাওয়ার বায়না করেছে, কারণ এই কলকাতা অঞ্চলে অনেকেই মানে ঠেকুয়া পাই না। যেরকম আমরা চিত্তরঞ্জনে থাকতে ছট পুজো মানেই আমরা ঠেকুয়া পেতাম, সেটা এখানে পাওয়া যায় না। যার জন্য অনেকেই ঠেকুয়া খাওয়ার প্রোগ্রাম বানিয়ে রেখেছে আমার কাছে। তো যখন সাকসেসফুলভাবে 6 বছর পরে আবার করতে পারলাম, 5-6 বছর পরে অবশ্যই করব। কিন্তু আমি একগাদা করে করতে পারবো না, আমাকে লটে লটে করতে হবে। অবশ্যই এর পরের বার আমি তোমাদের সঙ্গে ঠেকুয়ার এই রেসিপিটা শেয়ার করব।